তবে যে প্রশ্নটা সবচেয়ে আগে করতে চাই, এটা তো একটা যুদ্ধ, একদম একটা লড়াই চলছে। তো এই লড়াইয়ের প্রস্তুতিতেও 3 মাস বেরিয়ে গেছে, তাও একটা ক্লিয়ার পিকচার পাইনি যে হোয়াট উই শুড বি রেডি উইথ। আমি ঘরের ভেতরে বসে আছি, বসেই আছি। কি কি প্রিকশন নেওয়া উচিত গ্রামের একটা লোককে, শহরের একটা লোককে, ক্লাবের একটা লোককে, যারা সোশ্যাল ওয়ার্ক করতে বেরোচ্ছেন, রাস্তায় বেরোচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, তাদের কি ধরনের প্রিকশন নেওয়া উচিত সেটা যদি একটু ভিতরে বলেন। একদম যথাযথ আপনি প্রশ্নটা করেছেন, যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেটাই আপনি করেছেন। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হলো করোনা আগে কখনো পৃথিবীতে হয়নি, মানে করোনা কোভিড-19 যেটা বলছে সেটা করোনা গ্রুপ আগের থেকেও ছিল, কিন্তু কোভিড-19 যেটা আমাদের ডিসেম্বর 19 থেকে শুরু হয়েছে, যার ফলে কোভিড-19 নামটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আগে পৃথিবীতে হয়নি। একদম মানে নিউ একটা ডিজিজ। এই নিউ ডিজিজ এরকমটা না যে আগে অনেকবার লড়েছি সুতরাং সব মানুষ জানে, এরকমটা নয়। একদমই নতুন ডিজিজ, যার ফলে প্রথম আমরা কিছুই জানতে পারিনি। যত দিন যাচ্ছে, যত দিন এগিয়ে চলছে, তত আমরা কিছু কিছু করে জানতে পেরেছি বা জানতে চলেছি। এখন আমরা পুরোটা জানিনি, এখনো হয়তো অনেক কিছু জানবো বা শিখবো। তো যতটা দূর আমরা শিখেছি তার মধ্যেই আমাদের বিদ্যে, সেইটুকুর মধ্যেই আমাদেরকে কিছু না কিছু বলতে হয়। প্রথমত আমি দু একটা কথা বলবো, সেটা প্রথমেই হলো এই যে ডিজিজটা, এটা কিন্তু পুরো রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমেই ঢুকছে একদম বেসিক্যালি। সুতরাং আমি যেটা জনগণকে যেটা প্রথমে তবে বলবো একটু সেটা হলো ডিস্টার্ব করে দিই, জাস্ট চোখটা কি তার ভেতরে পড়ছে? একদম এটা হলো প্রথম থেকেই বলা হচ্ছে যে চোখ, নাক এবং মুখ, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি চোখের মধ্যে যদি কোনো ভেসেল থাকে, দেখুন চোখের জল যেটা আসছে সেটা ভিতর থেকেই আসছে। সুতরাং যদি আমি উল্টোভাবে দেখি, যদি চোখের মধ্যে যদি কোনো ইনফেকশন যায়, সেটাও আপনার ভিতরে ঢুকতে পারে, একদম সিম্পল জিনিস। আর সুতরাং নাক, মুখ, চোখ, এইগুলোকে আমি খুব ভালো করে আমি করবো, যাতে এর মধ্যে দিয়ে কোনো আমার ভাইরাস ভিতরে না প্রবেশ করতে পারে। আর বাকি দেখুন, আমি অনেকেই প্রিকশন নেওয়ার জন্য জুতোর মধ্যে প্লাস্টিক প্যাচি রাখছে বা এইগুলো দেখুন, এগুলো এক্সট্রা প্রিকশনারি মেথড। এগুলো আপনি নিন বা না নিন সেই বিষয়ে আমি ততটাই বলতে পারবো না, বা সবার পক্ষে সবসময় নেওয়া সম্ভব না। এখন ওই জিনিসগুলোতে যদি আমি বেশি আবদ্ধ থাকি, বেশি কনসেন্ট্রেট করি মাইন্ড, তাহলে হয়তো আসল জিনিস আমরা নিতে পারবো না, ভুলে যাবো। এই জন্য আমরা ঠিক পিন পয়েন্ট করে আসল জিনিস যেটা আমাদের নেওয়া কর্তব্য বা উচিত, মানে ডিজিজটাকে থেকে আমরা যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করি বা বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো আমাদের মানতে হবে। আচ্ছা, হাতটা ধোয়া, দেখুন হাত থেকে বেশিরভাগ, হাতটা হলো একটা খুব মানে যেটা ভেহিকেল, যেটার মাধ্যমে আমাদের মানে প্রবেশ করছে। এবার হাতটাকে আমাদের স্যানিটাইজ, যেটা বলছে একদম কমন সোপ ওয়াটার বা অ্যালকোহল বেস যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ধুচ্ছি বারবার করে, ইট ইজ অল রাইট। কিন্তু নাক মুখে কোনোভাবেই যেন না যায়। এই যে অনেকে দেখবেন যে হাতে আমি গ্লাভস পরছি, কিন্তু গ্লাভস পরছি অল রাইট, কিন্তু গ্লাভসের মাধ্যমে সেই যদি আমি গ্লাভস দিয়ে কোনো জায়গায় যদি আমি ইনফেকশনটাকে ছুঁই, সেটা যদি আবার আমি নাকের মধ্যে হাত দিই, ব্যাপারটা হয়ে যাচ্ছে সেম। সুতরাং ওই জিনিসগুলো আমাকে মানতে হবে। আর এটা কিন্তু আমি গোড়া থেকেই বলি, আমাদের অনেক ডিজিজ আছে, যেমন টিউবারকুলোসিস, লেপ্রোসিস, যেগুলো আর কি স্ট্যাম্প, যেগুলো পভার্টি রিলেটেড ডিজিজ, মানে দারিদ্রতার সঙ্গে চলে। করোনার সঙ্গে কিন্তু এখনো এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাদার আমি বলতে পারি যে করোনাটা কিন্তু একটা এমন একটা ডিজিজ যেটার সঙ্গে দারিদ্রতা বা ধনীর মধ্যে কোনো ব্যাপার নেই, সম্প্রদায়ের মধ্যে কোনো ব্যাপার নেই, রুরাল আরবানের মধ্যেও কিন্তু সকল কোনো ব্যাপার আমরা খুঁজে পাইনি। এখন কোনো কোনো জায়গায় দেখুন, এখন আপনি বলতে পারেন যে কলকাতা বা আরবান বেস্টে বেশি পাওয়া যাচ্ছে, এটা সময়ের অপেক্ষা। কখনো দেখা যাবে যে রুরালে বেশি, কখনো দেখা যাবে যে আরবানে বেশি, সেটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই। তাহলে প্রিকশনারি মেজারের মধ্যে যদি গ্রামের একটা লোককে ভাবা যায়, খুব রিচ নয়, সে দিন আনি দিন খায়, তার আলাদা করে কোনো ভয়ের, সেই অর্থে যদি কারোর সঙ্গে সে কাছে না আসে, ভয়ের কোনো কারণ নেই। আমি একটা কথা আমি মানে এই যে কোনো জায়গাতেই আমি বলে থাকি, যেটা সেটা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রেন পাওয়া গেছে ভাইরাসের, বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্য পাওয়া গেছে। আচ্ছা, কিন্তু আমরা যেটা পশ্চিমবঙ্গে বা আমরা মানে শ্রমজীবী হসপিটালে যেটা আমরা দেখে আসছি, সেটাই কিন্তু আমরা তেমন কোনো মানে খুব বিষাক্ত ভাইরাস, মর্টালিটি হাই বা এটা খুব মারণ ক্ষমতা খুব বেশি, এরকম কিন্তু প্রমাণ এখনো পাইনি। আমরা সাধারণ ফ্লু ভাইরাসে যেরকম আপনার মারণ ক্ষমতা, এটাতে এর থেকে কম, বরং আমি বেশি কখনোই বলবো না। সুতরাং প্রথমত ভয়ের কারণ
আমরা বারবার অনেক জায়গায় শুনেছি ভয়ের কারণ, মানে ভয়ের কারণ কথাটাই আমি উল্লেখ করতে চাই না এখানে, আচ্ছা কেন কি এটা ভয়ের কোনো ব্যাপারই আমি সোকাল দেখতে পাচ্ছি না। এখন যেটা বলতে পারেন যে যদি আদার্স কোনো যদি কোমরবিডিটি আই মিন যদি হাইপার টেনশন বা ডায়াবেটিস বা ওবেস মানে কিছু দেখা গেল যে এমনিতে পেশেন্ট খুব ওভারওয়েট, হ্যাঁ তার শর্ট নেক আছে, গলাটা এরকম ফুলে আছে, এত ওবেস, তারা এমনিতেই শ্বাসকষ্টের মানে সাফার করে। আর যেহেতু এটা একটা রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম, তার মধ্যে আবার ভাইরাসটা চেপে বসছে, তার আরও বেশি শ্বাসকষ্টের প্রবলেম হবে, সেটা একটা অন্য দিক। কিন্তু অ্যাজ এ সাধারণ মানুষ, ইয়ং পেশেন্ট আপ টু 50-55 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, সেরকম কিন্তু আদার্স কোনো ডিজিজ নেই, হাইপার টেনশন নেই, হাইপোথাইরয়েড নেই, সুগার নেই, তারা কিন্তু সেরকম কোনো কিছু দেখিনি। তাহলে একটা স্পেসিফিক প্রশ্ন আসছে, যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টটাকেই বলা হচ্ছে, ইজ দেয়ার এনি প্রিভেন্টিভ মেশার, নাকি হওয়ার পরেই ট্রিটমেন্টটা শুরু হবে? না, এই বিষয়ে আমি একটা কথা বলি যে আমরা কিন্তু মানে ডাক্তারি প্রথম থেকেই করে আসি যে ভিটামিন সি, ওকে আই মিন লেবু জাতীয় সাইট্রাস ফুড, যেটা লেবু জাতীয় জিনিসের সঙ্গে কিন্তু আমার একটা খুব ভালো ইমিউনিটির একটা খুব সম্পর্ক জড়িত আছে। আর যদি ইমিউনিটিটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের সাধারণ ঠান্ডাটা কিন্তু কম লাগে। আমরা এমনিতেই যদি কোনো পেশেন্ট যারা কি ক্রনিক একটা সর্দি কাশির থাকে, অভ্যাস থাকে, তাদেরকে কিন্তু আমরা ভিটামিন সি প্রেসক্রাইব করে থাকি রুটিনলি, যাতে দিনের পর দিন যাতে ভিটামিন সি খায়। এবার কথাটা হচ্ছে ভিটামিন সি প্রেসক্রাইব মাত্র, কিন্তু যেটা আমি গরিব সাধারণ মানুষকে যখন বলবো তখন তো আর আমি ভিটামিন সি প্রেসক্রাইব করে দিতে পারবো না। তাকে আমি বলবো যে সাধারণ সাধারণ পাতিলেবু যদি এক টুকরো সে ভাতের সঙ্গে যদি খায় তাহলেই মোটামুটি অনেকটাই যায়। আর অনেকে আমাকে উল্টোভাবে প্রশ্ন করে, আচ্ছা ডাক্তারবাবু যে ভিটামিন সি বেশি খেলে তো ক্ষতি নেই। আচ্ছা সেই প্রসঙ্গে আমি একটা বলি, না অনেকে হতে পারে যে ভয় পেয়ে অনেকটা বেশি খেয়ে নিল, তখন বলবো যে বেশি খেলে তো ক্ষতি নেই। না, ভিটামিন সিটা হলো একটা জলের দ্রব্য একটা জিনিস, সুতরাং যদি বেশি খাই আমরা সেটা কিন্তু ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যত পারি লেবু জাতীয় জিনিসগুলো আমরা খেতে পারি, শুধু লেবু নয়, টাটকা জাতীয় জিনিস, সবুজ শাকসবজি যেগুলো আর কি গ্রিন, সবুজ থাকা অবস্থাতেই খাই। এমন না আমি যদি সবুজ শাকসবজিটা যদি আমি উনুনে দিয়ে রান্না করে খাই তাহলে কিন্তু আমার সেই ভিটামিন সি এর ইয়েটা রইল না। হ্যাঁ, আর অনেকে দেখবেন অনেক বই পুস্তকে বলবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আচ্ছা কাঁচা লঙ্কা মানুষ কতটা খায়, মানে যেটা আমাকে অনেক পরিমাণে খেতে হবে সেটাকেও আমাকে মাথায় রাখতে হবে যে ঠিক মতো ওয়েতে ঠিক মতো পরিমাণে যাচ্ছে কিনা, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। এইবার ডক্টরবাবু আমাকে একটা জিনিস বলুন, পাড়ার স্যানিটাইজেশন সম্ভব কি? ধরুন গভর্নমেন্ট করতে পারছে না, কিন্তু সাধারণ লোক ক্লাব মিলে যদি চেষ্টা করে, তাহলে কি রোজ করা দরকার, উইকলি করা দরকার, আদৌ করা দরকার আছে কিনা? মানে এটা নিয়েও একটা ভয়ের ব্যাপার রয়ে গেছে। যেমন সেদিনই একজন বলছিল নরেশজি পুরো পাড়াকে স্যানিটাইজ করে দিয়েছে, আমি ভাবলাম যে হ্যাঁ, কতটা প্রয়োজন আছে। এইবার আমি একটা কথা বলি, যে কোনো ডিসিশনের দুটো দিক আছে, একটা হলো সত্যি সত্যি ফিজিক্যাল দিক, আরেকটা হলো মানে সাইকোলজিক্যাল দিক। আপনি দেখবেন 3 ইডিয়টস সিনেমাতে দেখা যায় অল ইজ ওয়েল, মানে আমি ভিতর থেকে ভাবো আমি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, যদি ধরুন আপনাকে আমি বলে দিচ্ছি যে এই ওষুধটা খান, আপনাকে করোনা হবে না, আপনি খুব মহানন্দে খেয়ে 3 মাস পর আমি বললাম না না ওটা আপনি যেটা দিয়েছি সেটা তো এমনি আপনাকে দিয়েছি। হ্যাঁ, তো স্যানিটাইজ দেখবেন একটা অফিসে কারো একটা বাই চান্স কোনো এতে করোনা পজিটিভ হলো, সারা অফিসটাই স্যানিটাইজ করে দিচ্ছে। এটা মোটেই যুক্ত না। আমি যে মানে দেখুন স্যানিটাইজ করছে, লোক ভাবছে একটা প্রচুর কাজ হচ্ছে, লোকে মেন্টালি স্যাটিসফাইড হচ্ছে না, আমরা অনেক কাজ যারা করছে তারা বলছে অনেক কাজ করে ফেলেছি, যে ভিতরে থাকছে সে ভাবছে বা আমি একদম করোনা থেকে আমি করোনা থেকে অনেকটা দূরে রইলাম। কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু একটা রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে এখান দিয়ে মানে ঢুকছে, আমি করোনা আমি মানে ইয়ার থেকে না করে দেওয়ালে ছিটিয়ে দিলাম, এটা অতটা আমার যুক্তিযুক্ত মনে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যারা সোশ্যাল ওয়ার্ক করতে বেরোচ্ছেন, গ্রামে চলে যাচ্ছেন, মানছেনও না, এমনকি একদিক দিয়ে ঠিকও, কারণ না লড়লে তো হবে না। আমফানের সময় প্রচুর মানুষ সুন্দরবন চলে গেছেন, তাদের জন্য কি কোনো স্পেসিফিক কিছু গাইডেন্স, নাকি জাস্ট মাস্ক চোখটা কভার করে রাখলেই ইট ইজ মোর দেন ওকে, আর হাতটাকে বারবার করে ধুয়ে দেওয়া? না, আরেকটা জিনিস বলছি যে মাস্ক স্যানিটাইজার ওগুলো তো ঠিকই আছে,
কিন্তু অনেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে অনেক লোকের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু লোক আছে যারা সোশ্যাল কাজ করতে গিয়ে হয়তো ইনফেক্টেড হয়েছে। রাইট, আমি ঠিক আছে? তাদেরকে নিয়ে বেশি চিন্তিত। হ্যাঁ, বেশি চিন্তিত হওয়ার কারণও আছে। অনেক সময় সোশ্যাল কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে তারা ঠিকমতো খাবার খাওয়া হয়নি কিছুদিন। ওকে, আহ, মানে এই সময় না ইমিউনিটিটা ধপ করে যদি কমে যায়, ইমিউনিটি ঠিক আছে হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইমিউনিটি কমে গেছে সেই সময় যদি আমি কোনো ইনফেক্টেড পার্সনের কাছাকাছি আসি, বেশ কিছুক্ষণ যদি একটা নির্দিষ্ট সময় যদি কাটাই, তাহলে ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়। এটা হলো একটা সমস্যা। ঠিক। আর না, কাজ তো দেখুন, মানে এর মানে এটা না যে সোশ্যাল কাজ থেকে আমরা মানে দূরে সরে যাবো। খুব দূরে সরে যাবো। সেটা তো হয় না। এটার মানেটা এরকমই না, না। কেন কি কোভিড আমপান এই সঙ্গে জড়িত বহু মানুষ এখন তাদের কাজ হারিয়েছে, হ্যাঁ। বহু মানুষ খুব দুঃখ হ্যাঁ। কষ্টে আছে। এখনই তো মানুষের মানবিকতার যদি পরিচয় দিতে হয়, তো এই সময়টা এই ঠিক দিতে হবে। সময় যে তাকে মানবিকতার পরিচয়টা দিতে হবে। সব জিনিস সরকারের পক্ষে সম্ভব না, আর করার পক্ষে সম্ভব না এত রিচ করার। যদি মানুষের সহযোগিতায়, সরকার তো মানুষের দ্বারাই গঠিত হয়, কিন্তু তাও মানে সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে মানে কারা এগোবে? মানুষই তো মানুষের জন্য এগোবে। একদমই, সেটা যেভাবেই হোক, আমি অন্ন দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক মানুষকেই এগিয়ে আসতে হবে, আর প্রিকশনও নিতে হবে। ডক্টরবাবু, এইবার আপনি বলুন, আপনি কি টিভি দেখেন, মানে নিউজ ফলো করেন? আমি নিউজ খুব কমই ফলো করার সুযোগ পাই। আচ্ছা, মানে আমি যেটা জানতে চাইবো যে এই যে ৩-৪ মাস কেটে গেল, আপনি যে যৌথ প্রয়াস মানুষেরা করছে, তাদেরকে কিছু বলতে চাইবেন যে আরো কিছু কি করা দরকার আমাদের? মানে খাবারের সঙ্গে কি আরো কিছু আলাদা ধরনের কিছু হেল্প কি করা যায়? হ্যাঁ, দেখুন, কয়েকটা জিনিস, মানে প্রথমত আমি সাধারণ মানুষকে যেটা বলতে চাই, এখনো মানুষের মনে ভয়টা অনেকটা কেটে গেছে, তাও এখনো লং ওয়ে টু গো, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। আমার খুব খারাপ লাগে যখন আমাদের হসপিটালে এসে পেশেন্ট ভর্তি থাকার পর আমাকে বলছে যে হসপিটালে তো ঠিকই আছে, সবাই আছে, কিন্তু আমার যখনই আমি ফোন করছি বাড়িতে, আমি জানতে পারছি আমার বাড়িটাকে পুরো সেন্ডিকেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, বাড়িটা পুরো একদম বাসে ঘিরে ফেলে দেওয়া হয়েছে ওখানে। আচ্ছা, আমি একটা কথা মানে জাস্ট আর কি আপনার সঙ্গে আলোচনা করছি, আমরা লোককে সতর্ক থাকতে বলবো, সবই ঠিক আছে, যখনই আমি বাস দিয়ে ঘিরে ফেলছি না, তখনই মনের মধ্যে একটা লোকে অনেক অন্যরকম কথা বলছে, স্টিগমাটাইজ, মানে লোককে সেগ্রিগেট করে লোককে না স্টিগমাটাইজ অন্য চোখে দেখা হচ্ছে। এইটা একটুখানি মানে এটা কোনো সভ্য দেশে এরকম হওয়া উচিত নয়। মানে অনেক জায়গাতে আমরা দেখেছি যে ওখানে কিন্তু দেখুন, ইটালি বা ফ্রান্সের চিত্র আমরা দেখেছি, ওরকম সেগ্রিগেট কিন্তু করা হয়নি কিন্তু। এখানে যেমন একদম বাস দিয়ে ওদিকে যাবেন না, বাস দিয়ে যাবেন না, আমাদের হসপিটালে তো সেই মানুষটা সেই রাস্তা দিয়েও আসছে। ডক্টরবাবু, যৌথ প্রয়াসে আমাদের আর কি কি করা দরকার? মানে ক্লাবের রোলটা কি হওয়া উচিত? অ্যাওয়ারনেসে তারা কেন এগিয়ে আসতে পারছে না? এই জায়গাটা ভীষণভাবে ভাবা। না, ক্লাবের রোলটা তাদেরকেই আমি বলছি, এই ভয়গুলো কিন্তু মানুষের মনে যত সম্ভব যত দ্রুত এগুলোকেও ক্লাবকেই এগিয়ে আসতে হবে। যারা কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তাদের নিয়ে একসাথে ঘুরুন, একসাথে। এরকম না হয় ধরুন আজকে কোভিড হয়েছে, তার 10 দিন বাদে 14 দিন বাদে তার কোভিড ঠিক হয়ে যাবে, কিন্তু এরকমটা না হয় পরবর্তীকালে 1-2 মাস বাদে তার বাড়িতে কোনো লোক এসে জিজ্ঞাসা করলো যে অমুক বাবুর বাড়িটা কোথায়, ও আচ্ছা ওই বাড়িতে, যার বাড়িতে করোনা হয়েছিল, বা তার কোনো 1 বছর বাদে তার যখন মেয়ের বিয়ে ঠিক হবে, তার ওই বাড়িতে যার করোনা হয়েছিল, এইরকমটা পর্যায়ে যেন না, মানে সেইটা নয়, মানে এই ভয়টা কাটিয়ে উঠতে হবে। এটা একদম সম্পূর্ণভাবে কাটিয়ে। এর জন্য কোভিড যারা জয় করে যারা বাড়িতে ফিরেছেন, তাদেরকে নিয়ে একসাথে ক্লাবের লোকের একসাথে গ্রুপ, কোনো স্টিগমা না রেখে। আর এই কথাটা আরেকটা যেটা বলছিলাম, যেটা হলো খাওয়া খাদ্যের ব্যাপারে, যেটা আমরা ডাক্তার হিসাবে তো অনেকে বলি জিঙ্ক খেতে বলি, জিঙ্কটা কি খুব ইমিউনিটি বুস্ট আপ করে। তো জিঙ্ক বলে তেমনি সাধারণ মানুষ তো জিঙ্ক ট্যাবলেট, জিঙ্ক এমনি সাধারণভাবে আমরা দুধের সাথে কিছুটা পাই। হোল গ্রেন মানে হলো মেশিনে ছাটা চাল, ওরকমটা না, একদম আসল যে চালটা যেটা ধান থেকে বের করানোর পর পাওয়া যায়, ওই চাল, মানে যেটাকে বলে না ঢেকি ছাটা চাল, মেশিন পলিশ চাল না, ঢেকি ছাটা চাল, বা যেটা কি ওই যে ভুসি সমেত আটা যেগুলো ছিল, ওর মধ্যে কিন্তু জিঙ্ক থাকার ইয়েটা অনেকটা বেশি। আর এমনি শাকসবজি তো আছেই। আর দেখুন,
নিট টিট এগুলো আমি বলবো না, এই কারণে এগুলো তো সাধারণ মানুষের হুম, অনেকটা হুম, নাগালের হুম, বাইরে আছে, হুম, কিন্তু হুম, যেগুলো আমি বললাম ওগুলো পর্যাপ্ত পরিমাণে ডাল, হুম, পাল সাধারণ মুসুর ডাল হুম। পর্যাপ্ত পরিমাণে খেলে এগুলোই এরা সাধারণ মানুষের ইমিউনিটি বুস্টারের জন্য। সেটা হচ্ছে, মানে আমি ভীষণ সারপ্রাইজ এখনো যে অনেক জায়গায় দেখলাম পুলিশ গিয়ে পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে আসছে। তা আমাদের তো স্বাস্থ্যকর্মীর অভাব নেই, তবে পুলিশকে কেন, মানে স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন না কেন? এইখানে কি কোথাও কমিউনিকেশন গ্যাপ হচ্ছে গভর্নমেন্ট উইথ দ্য হসপিটাল উইথ দ্য সিটিজেন? মানে এই মেসেজটা ঠিক বুঝেই উঠতে পারছি না। হুম। না দেখুন, আমাদের স্বাস্থ্যকর্মীরা খবর টবর সবই দেওয়া হচ্ছে, খবর টবর ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কোনো সময় কি হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এটাকে অনেক সময় মানুষ কিন্তু মানে নিজে আসতেও চাইছেন না, এরকম আচ্ছা, একটা আচ্ছা। ব্যাপার কিন্তু অনেক জায়গাতে আছে। মানে ওই স্টিগমাটা রয়ে গেছে। স্টিগমাটা কিন্তু রয়েই গেছে যে আর বাড়িতে থাকবো বা হসপিটালে গেলে, মানে দেখুন হসপিটালটা এখনো লোকে মানে মনে করে যেন একটা স্বাধীনতা কোথাও যেন একটা ব্যাহত হচ্ছে, আচ্ছা, সেই জায়গাতেই আসল ভয়, এছাড়া কিন্তু আচ্ছা, অন্য কিছু নয়। আচ্ছা, অনেকেই স্বাধীনতা একটু হস্তক্ষেপ ভয় বলে আসতে চায় না, আচ্ছা। কিন্তু সেটাও দেখবেন সেটাও দিনকে দিন এখন মানে কেটে যাচ্ছে। এই যে পুলিশে নিয়ে আসার ব্যাপারটা যখন কোভিড শুরুর দিকে অনেকটা বেশি ছিল, হুম, এখন কিন্তু আপনি যদি এখানে হসপিটালে দেখেন, যদি বাইরে হুম, দাঁড়ান হুম, দেখবেন হুম। 70 to 80% কিন্তু পেশেন্ট নিজে নিজে আসছে, চলে বা আসছে। নিজেই ফোন করেছে, নিজেই কোনো রকম ভাবে ওকে, মানে আমাদের যে 102 অ্যাম্বুলেন্স আছে তাকে ফোন করে নিজেরাই আসছে। ওকে, সুতরাং এই ভয়টা অনেকটা কেটে গেছে। কেটে গেছে। ডক্টরবাবু, আরেকটা জিনিস যেটা দেখলাম যে প্রাইভেটে যারা প্র্যাকটিস করতেন তারা মোরলেস কোনো ধরনেরই ট্রিটমেন্টে নেই, করোনার তো নেইও, জেনারেল ট্রিটমেন্টও তারা করছেন না তাদের রেগুলার পেশেন্টদেরকে। এইটা নিয়ে যদি কিছু বলেন, মানে এটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। আজকেই কোনো আর্টিকেলে দেখছিলাম যে প্রচুর লোকে এইটাকে নিয়েও ভুগছেন। একদমই, এটা একদম একদম মানে আপনি একটা খুব সেনসিটিভ ইস্যু, মানে যেটা আমি বলবো যে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনি এখন কোশ্চেন করেছেন। আমি না মানে আমি খুব সারপ্রাইজ হই, আমি অনেক জায়গাতেও দেখেছি, মানে টিভি চ্যানেলে বলুন বা কিছু কিছু জায়গাতেও আমি দেখেছি যে অনেক ডাক্তারবাবু কোভিড সম্পর্কেও বলছেন, হুম, কিন্তু তাদের কথা বলার যে বাচনভঙ্গি বা এইসব দেখে আমি অনেক সময় বুঝতে পারি যে এটা কোভিডের সঙ্গে খুব একটা রিলেটেড নয়। আচ্ছা, কেন কি আমি দেখুন, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি খুব কমন সেন্সের কথা বলছি, হুম, মাস্ক আছে, হুম, মাস্ক পরে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি লাস্ট 3 হুম, মাস। হুম, হুম, যখনই আমি দেখবো যে সামবডি ইজ সেইং সামথিং, এটা খুলে কথা বলছে, হুম। নট এট অল সে কোভিডের সঙ্গে খুব একটা রিলেটেড, আমি সবসময় কোভিডের মধ্যে আছি, আমি সবসময় মাস্ক থাকবো, এর মধ্যে একটা N95 জুড়ে দেবো যখন আমি হুম, সার্টিফিকেট পেয়ে যাবো। হুম, আর না এখন দেখুন প্রথম দিকে খুবই মানে প্রাইভেট প্র্যাকটিশনটা ভয় পাচ্ছিল, হুম, ভয়টা হুম। হয়তো নতুন ডিজিজ বলে পাচ্ছিল, হুম, হুম, হুম। কিন্তু এখন কিন্তু সেই ভয় পাওয়ার জায়গায় থাকা উচিত নয়। কেন কিন্তু কি আজকেও রিপোর্ট বেরিয়েছে যে তারা দেখছেন না। দেখছেন না, এইখানে হলো আমি এই যে আপনি বলছিলাম প্রচার বা হুম, এটা কমিউনিকেশন হুম, বা আইসি যেটাই বলেন, হুম, প্রচারটা বলুন, প্রচারটা নট অনলি সাধারণ মানুষের জন্য, প্রচার হুম, কিন্তু ডক্টর থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সবার জন্যই, কিন্তু এই ভয়টা ভাঙানোটা এইটাই হলো আসল লড়াই। হুম, হুম। লড়াইটা কিন্তু শুরু হয় মানে নিজের বাড়ি, মানে ওন ঠিক, হাউস, নিজের বাড়ি ঠিক, বলে না, ঠিক। নিজের কমিউনিটি, আই মিন ডাক্তারদের কমিউনিটিতে প্রথমে আর কি আমাকে ভয়টা ভাঙাতে হবে, ভয়টা ঠিক, অনেকটা ভেঙে গেছে ঠিক। যদিও, ভয়টা ভাঙাতে হবে, তারপর স্বাস্থ্যকর্মী আদার্স যারা আছে তাদের মধ্যে ভয় ভাঙাতে হবে, তারপর হলো কমিউনিটির আদার্স যারা লোকজন আছে তাদের মধ্যে ভয় ভাঙাতে হবে। ঠিক। আমি দেখুন মানে ডক্টরদের ভয় না ভাঙিয়ে আমি কখনো সাধারণ মানুষের ভয় ভাঙাতে ভাঙতে পারবো না। পারবেন না, হ্যাঁ। আমার ডাক্তারবাবু যদি পেশেন্টের কাছে গিয়ে না দেখে, আমি সাধারণ মানুষও পেশেন্টের কাছে যাবে না। ঠিক। এই যে বারবার করে যে বলা হচ্ছে যে রোগীকে মানে রোগীকে নয়, রোগকে হুম, আমি হুম, হুম। রোগের বিরুদ্ধে লড়াই, রোগীর সঙ্গে লড়াই হুম, না, এটা হুম। সমস্ত মানে লোককেও মনে রাখতে হবে, ডাক্তারবাবুদেরকেও মনে রাখতে হবে যে এটা দেখুন আজকে এই পরিস্থিতিটা হওয়াটার জন্য একটু মনে হয় কমপ্লিকেট হয়ে গেছে ব্যাপারটা, মানে হুম। পুরো জিনিসটা লড়াই, লড়াই এই মুহূর্তে লড়াইটা কিন্তু শুধু করোনার সঙ্গে না, লড়াইটা কিন্তু অন্যান্য ডিজিজের বিরুদ্ধেও লড়াইটা হয়ে হুম, গেছে। হুম, হুম, কারণ হুম, কি অনেকেই কিন্তু এই যে আপনি কথাটা বলছেন অনেকে দেখছেন না, এর জন্য কিন্তু লড়াইটা অনেকটা বিস্তৃত আকার হ্যাঁ, ধারণ করেছে। হ্যাঁ। আর সত্যি কথা বলতে এখন অনেক পেশেন্টই কিন্তু দুর্ভোগ ভুগছে
করোনার জন্য নয়, মানে হুম, অন্যান্য রোগের কিন্তু হুম, মানে হুম, হুম। ট্রিটমেন্টটা ঠিক মতো পাচ্ছেন না, হ্যাঁ, হ্যাঁ, একটু প্রবলেমে পড়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, তবে আমি খুব আশা রাখছি, আমি জেনারেল প্র্যাকটিশনারদের উপর আমার খুব আশা যে হুম, তারা খুব শীঘ্রই আবার লড়াইয়ে ফিরে আসবেন। কিছু কিছু লোক ফিরেও এসছেন। হুম, প্রপার যদি প্রিকশন নিয়ে তারা করেন N95 বা ইয়ে হুম, করেন, হুম। তাহলে অসুবিধা আমার মনে হয় সেরকম কিছু না। আর আমি তো মানে এমনিতে মানে দেখতে পাচ্ছি আমাদের ডাক্তারবাবুরা তো আছে, আমাদের এই হসপিটালে যারা আছেন তারা প্রিকশন নিয়ে দেখছেন। আমি তো এর মধ্যে কাউকে আমি ইনফেক্টেড হতে, মানে ভগবানের হুম, কৃপায় হুম, এখনো হুম, আমি হুম, কাউকে ইনফেক্টেড হতে দেখিনি। আশা হুম। করি আগামী দিনেও যদি প্রিকশন নিয়ে আমরা ঠিক মতো চলি, ইনফেক্টেড হবো না। তো সবাইকে আমি এই যুদ্ধে মানে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। সবাই যেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে লড়াইটা করি, তাহলে সবাই দেখি কোনো লড়াই একা জেতা যায় না। ঠিক। সবাই মিলে সরকার লড়বে, আমরা জনসাধারণ লড়বো, সবাই মিলে একসাথে লড়বো। যারা কোভিড যুদ্ধে জয়ী হয়ে এসেছেন তারাও আমাদের লড়াইয়ে সামিল ঠিক। হবেন। সবাই মিলে একসাথে লড়বো, তাহলেই আমরা জয়ী হবো। ঠিক। আদারওয়াইজ আমরা জয়ী কখনো দাবি করতে পারবো না। দেখুন, ঠিক। করোনা আসবে যাবে, জয়ী আমরা তখনই বলতে পারবো যখন আমরা ঠিকঠাকভাবে রোগটাকে আমরা রোগের সঙ্গে লড়াই করে আমরা যদি মর্টালিটি রোগটা অনেকটা কমাতে পারি, বা সেই রকম আমরা মানে যুদ্ধে হেরে যাওয়াকে আমরা ট্রিটমেন্ট করতে পারছি না, আমরা প্রচুর পেশেন্টকে আমরা বেকায়দায় ফেলে দিচ্ছি, তখন আমরা বলবো লড়াই হেরে গেছি। এই জায়গাটা যেন কখনোই না আসে। সবাই মিলে লড়তে হবে, সবাই মিলে লড়াই করলে আমরা ডক্টর একটা প্রশ্ন না করলে নয়, কিন্তু জেনারেলি আমি ভাবনা মুখে সেটা দেখাই না, কিন্তু করছি তাও। রিকভারি রেট আমি যদি শুধু শ্রীরামপুরেরটা ধরি, বাংলা তো লোকে টিভিতে দেখেই নেবে, কতটা? এখানে তো সবাই পজিটিভ কেসই এসছে, তো হোয়াট ইজ দ্য রিকভারি রেট? রিকভারি রেট তো দেখুন, রিকভারি রেট তো সবাই অসুস্থ, মানে সবাই তো সুস্থ। যারা শুধু একদম খুব কোভিডে মারা গেছেন খুব নমিনাল, মানে আচ্ছা। আমাদের জাস্ট 3খানা মতো মারা গেছে, আমাদের আচ্ছা। 350 পেশেন্ট কালকে পর্যন্ত ডিসচার্জ হয়েছে। আচ্ছা। একদম খুব নমিনাল। তাহলে এটা 1% ও নয়। তবু মাফ করবেন একটা কথা, হ্যাঁ। যারা মারা গেছেন তারা হ্যাঁ। কিন্তু কোভিডের জন্য মারা গেছেন এমনটা নয়। আচ্ছা। তাদের মানে হাইপার টেনশন ছিল, আচ্ছা। কোমরবিডিটি অনেক কিছু আচ্ছা, ছিল, মানে আচ্ছা, আচ্ছা, তার সঙ্গে হাইপোথাইরয়েড, মানে আনকন্ট্রোল ডায়াবেটিস, আচ্ছা। তার সঙ্গে কিডনি ডিজিজ ছিল, মানে যখন যখন এসেছিল তখন হয়তো ক্রিয়েটিনিন ইউরিয়া অনেক হাই ছিল, এরকম পেশেন্টই যেগুলো হয়তো আমি বলতে পারি যে কাকতালীয় ভাবে তার হয়তো করোনা হয়েছে। করোনা এসছে, হুম। কিন্তু করোনা না হলেও তাদের কিন্তু বাঁচার চান্স, Okay. মানে আমি যদি মেডিকেলি দেখি তাদের বাঁচার চান্স অনেকটাই কম ছিল। আমরা প্রথম থেকেই পেশেন্ট পার্টির সঙ্গে যোগাযোগ রাখছিলাম যে হুম। পেশেন্টকে মানে হুম। প্রথম থেকেই, মানে হুম। আইদারে করোনা হোক বা না হোক, হুম। মানে কিন্তু ওরকমই মানে বাঁচার বাচ্চার চান্স। সঙ্গে ছিল। আদারওয়াইজ মানে সবাই কিন্তু রিকভারি হয়ে গেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। আগামী দিনে বলতে পারি না, যদি ভাইরাস স্ট্রেন চেঞ্জ সেটা করে কি সেটা হবে, হ্যাঁ। সময় বলবে। হ্যাঁ। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা খুব কমফোর্টেবল পজিশনে আছি যে ঠিক। এরকম কিন্তু আমরা হয়নি দেখি। ঠিক, ঠিক। কিন্তু তার সঙ্গে একটা কথা বলতে হবে, হ্যাঁ। যার যে রোগ হ্যাঁ। তাকে কিন্তু নির্দিষ্ট সময়ে সে হসপিটালে আসুক বা বাড়িতে থাকুক, সেই ওষুধটা কিন্তু তাকে খেতে হবে, বা তার কাছে পৌঁছাতে হবে ওষুধটা। ঠিক। আমি হাইপার টেনশন আছে কারো, তার সঙ্গে করোনা হলো, আমি করোনার ভয়ে তার কাছে আমি ওষুধটা দিতে পারলাম না, হুম। তাহলে কিন্তু জায়গাটা খুব কমপ্লেক্স, মানে জটিল জায়গায় চলে যাবে। ওইটা যেন না হয়, সেখান থেকে আমাদের মানে দেখতে হবে জায়গাটা। ঠিক, ঠিক। ধন্যবাদ ডক্টর।